আসসালামু আলাইকুম। পিএলআইডিটা খুব কমনলি ইউজড একটা টার্ম। অ্যাকচুয়ালি মেরুদণ্ডের দুই হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে সেটা ফেটে যখন বের হয়ে এসে আমাদের রগের ওপর চাপ দেয় এবং সেই ব্যথাটা যখন আমাদের মাজার থেকে পায়ের দিকে চলে যায় সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোলাপসড লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তো এটার ডায়াগনোসিস খুব সহজ। রুগীরা ইউজুয়ালি এসে একটা কথাই বলবে যে আমার মাজার ব্যথাটা পায়ের দিকে নেমে যাচ্ছে এবং পায়ের পেছন দিক থেকে নেমে যাচ্ছে। দিস ইজ ভেরি ডায়াগনস্টিক হিস্ট্রি। এটা আমরা জানলেই আমরা বুঝি যে রগের ওপর দুই দিকে দুই পায়ের রগের উপরে চাপ পড়ছে অথবা যে কোনো একটা রগের উপর চাপ পড়ছে। তখন আমরা ডায়াগনস্টিক টুলসে চলে যাই। আমরা একটা ইউজুয়ালি এমআরআই করি। এমআরআই করলেই বোঝা যায় যে ডিস্ক প্রোলাপস হয়েছে। খুব ক্লিয়ার কাট বোঝা যায় যে ডিস্ক প্রোলাপস এবং এটার সার্জারি লাগবে কি লাগবে না। তো এই প্রসঙ্গে আরেকটা কথা বলা জরুরি, সমস্ত ডিস্ক প্রোলাপসেরই কিন্তু সার্জারি লাগে না। ডিস্ক প্রোলাপসের মেন ম্যানেজমেন্ট হলো রেস্ট এবং পেন কিলার মেডিকেশন। এইগুলো দেওয়ার পরে যদি রুগীর কোনো উন্নতি না হয় তখনই কিন্তু আমাদের সার্জিক্যাল প্রসিডিউরে যেতে হয়। আর কিন্তু এর সাথে যদি রুগীর প্রস্রাব পায়খানার কোনো সমস্যা শুরু হয়, অবসভাব শুরু হয়, যৌন ক্ষমতা কমে যেতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দ্রুত অপারেশনের ব্যবস্থা করতে হয়। সেটা খুবই কম সংখ্যক রুগীর ক্ষেত্রেই এরকম ঘটনা ঘটে। অধিকাংশ পিএলআইডি রুগী কিন্তু কনজারভেটিভ ম্যানেজমেন্টে ভালো হয়ে যায়। পিএলআইডি হলে যে অপারেশন লাগবে কথাটা ঠিক না। ধন্যবাদ সবাইকে।